বন্ধুরা, ঝুমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে এই বৃষ্টি ভেজা দিনে বানাবো কচুর পাতার পকোড়া। তাই কচুর পাতা তুলেছি কয়েকটা, আরও কয়েকটা তুলে নেব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে দুটো কাঁচা আম পেড়ে নিয়েছি। এই কচুর পাতার পকোড়ায় আমি কাঁচা আম দেবো, কিন্তু এখন তো আমের সিজন নয়, সবার বাড়ি আম পাওয়াও যায় না। তাই এই আমের পরিবর্তে এখানে তেঁতুলের কাঁধও দেওয়া যেতে পারে। আর এই কচুর পাতাটা যেহেতু বাইরের ওইসব ছোলা কচুর পাতা একটু গালতুল ফুল করতে পারে, সেই জন্যই এই কাঁচা আমটা দেবো। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা রসুন আর 1 ইঞ্চি মতো আদাটা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা কাঁচা আম কেটে নিয়েছি। এবার এতে খুব সামান্য জল দেব, দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। আর এখানে যে কচুর পাতাগুলো তুলে এনেছিলাম, সেই কচুর পাতার পেছনে এই যে অংশগুলো আছে, এগুলো আমি বটিতে ভালো করে কেটে ফেলে দেবো, কিন্তু যেন কচুর পাতাটা ছিদ্র না হয়ে যায়। শুধু এই কচুর পাতার এই ডাঁটির অংশটাই ফেলবো। মশলার পেস্টটা আমি করে নিয়েছি। আর এখানে একটা পাত্র নিয়েছি 1 বাটি বেসনটা প্রথমে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি। এবার আম, আদা, রসুনের এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। এবারে বন্ধুরা, এই কাজটা হাত দিয়ে না করলে হবে না, কারণ যদি হাত দিয়ে না করি তাহলে বেসনের মধ্যে দলা থেকে যেতে পারে। বেসনের ব্যাটারটা আমি ঠিক এই রকম গাঢ় করে নিয়েছি। এবারে একটা থালা নিয়ে নিলাম, নিয়ে প্রথমে একটা কচুর পাতা এর মধ্যে নিয়ে নিচ্ছি। থালাটা আমার ছোট হয়ে গেছে, কচুর পাতাটা বাইরে চলে যাচ্ছে। এবার এর ওপরে এই বেসন ভালো করে মাখিয়ে নেব। পুরো কচুর পাতাটা মাখিয়ে নিয়েছি। এর ওপর আমি আরও একটা কচুর পাতা এই রকমভাবে দিয়ে দেব। দিয়ে আবারও ঠিক একই রকমভাবে কচুর পাতার ওপরে বেসনের এই ব্যাটার আমি এইভাবে লাগিয়ে নেব। দুটো পাতা দিয়ে দিয়েছি, আবারও একটা পাতা এইভাবে দিয়ে দেব। তিনটে কচুর পাতায় এইভাবে পরপর মাখিয়ে নিয়েছি। এবার আমি এই দিক থেকে এভাবে চেপে দিচ্ছি, এর উপরেও একটু লাগিয়ে দিচ্ছি। কানাগুলো এইভাবে দেব। এদিক থেকেও দেব, এইভাবে উল্টে কানার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এদিক থেকে খুব চেপে রোল করতে হবে। আর এদিক থেকে এভাবে মুড়ে দিচ্ছি। এভাবে রোল করে নিলাম। একটা সুতো নিয়েছি, সুতোটা এইভাবে ঘুরিয়ে বেঁধে দেব।
এখানে আমি আগে থেকে কিছুটা জল গরমে বসিয়ে দিয়েছিলাম। জলটা একদম ফুটবো ফুটবো ভাব। আমি একটা ছিদ্র গামলা বসিয়ে দিয়েছি। এবার এই কচুর পাতা রোলটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে ভাপে এই কচুর পাতাটা 15 মিনিটের জন্যে ভাবে এইভাবে রান্না করে নেব। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। এটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে সুতোটা কেটে নেব। বাবা ছুরিটা ধার নেই নাকি? এবার সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম পাতলা পাতলা করে পুরোটাই কেটে নেব। এগুলো কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম এগুলো ভাজবো বলে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছাড়বো। এবার এগুলো উল্টে উল্টে দেব। বন্ধুরা প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে তুলে নেব আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের এই ইউনিক রেসিপিটি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।